আমরা শুরু করতে যাচ্ছি কিন্তু বৈষ্ণব দেবী যাত্রা। তো চলো জয় মাতাজি, যাত্রা শুরু করা যাক। জয় মাতাজি। যাত্রা পথে দেখো কি সুন্দর, সবাইকে স্বাগতম জানাচ্ছে বাজনা বাজিয়ে। বুড়ো বয়সে যেমন সম্বলায় লাঠি, সেমনি ভগবানের কাছে কিন্তু যাওয়ার জন্য লাগে কিন্তু এই লাঠি। আর যতদিন করবে না কোনো ভালো কাম, বিফলে যাবে কিন্তু ভগবানের নেওয়া সমস্ত নাম। ওই হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির। তো এখন আর বেশি বাকি নেই। বৈষ্ণব দেবী যাত্রা যতটা সহজ ভেবেছিলাম ততটা না। মা বৈষ্ণব দেবী কিন্তু তীর নিক্ষেপ করে মা গঙ্গাকে এখানে আমন্ত্রণ জানায় এখান থেকে যাওয়ার জন্য। বৈষ্ণব দেবী যখন ভৈরবনাথের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে কিন্তু এই গুহায় এসে উনি 9 মাস ধ্যান করেছিল। দেখো এই ছোট বাচ্চা, সে হেঁটে যাচ্ছে, একটুখানি ছোট বাচ্চা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SR2 ব্লগ। তো আমি সোমনাথ চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমরা এসেছিলাম কিন্তু অমরনাথ দর্শনের জন্য। তো অমরনাথ দর্শন আমাদের হয়ে গেছে। আমাদের যেহেতু পেহেলগাঁও থেকে নামার কথা ছিল, তো আমরা মানে পরিস্থিতি খারাপের জন্য, বৃষ্টির জন্য আমরা পেহেলগাঁও থেকে নামিনি। তো সেই জন্য আমরা বালটাল থেকে নেমেছি। আর আমাদের হাতে রয়ে গেছে 2 দিন। তো সেই 2 দিনের মধ্যে কিন্তু আমরা আজকে প্ল্যান করেছি, আমরা যাচ্ছি কিন্তু আজকে বৈষ্ণব মাতা দেবীর দর্শনের জন্য। আর আমরা আজকে যে ট্রেনটা করে যাচ্ছি কাটরা, সেটা হচ্ছে 12919 মালওয়া এক্সপ্রেস, যেটা তোমার কাটরা অবধি যাবে। তো ওখান থেকে নেমে তারপর আমরা আবার যাবো হচ্ছে বৈষ্ণব দেবীর জন্য, মানে দর্শনের জন্য। তো চলো বন্ধুরা, আর করবো না বেশি দেরি, ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। আমরা কিন্তু চলে এসেছি এখন জম্মু স্টেশনের প্ল্যাটফর্মের এখানে। এই দেখো হচ্ছে প্ল্যাটফর্ম, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, এখানে ট্রেন দেবে। তো ওই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে। তো ট্রেনটা অলরেডি লেটে চলছে এখন। আমরা কিন্তু সবাই চলে এসেছি এখন জম্মু স্টেশনে। এখান থেকে আমরা যাচ্ছি কোথায়? কাটরা বৈষ্ণব দেবী দর্শনের জন্য। তো আমাদের ট্রেন হচ্ছে 3টে 5-এ আমাদের ট্রেন আছে। এখান থেকে ট্রেন ধরে আমরা যাবো প্রথমে কাটরা। তো সব বৈষ্ণব দেবী যাচ্ছিস, কেমন লাগছে? আমরা ফাইনালি বৈষ্ণব দেবীর দিকে রওনা দিলাম, কারণ আমাদের কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আমাদের প্ল্যান হলো কাল রাতে বৈষ্ণব দেবী যাওয়ার জন্য। তো সবাই আমাদের সঙ্গে জুড়ে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখলে আমাদের সত্যি কোনো প্ল্যান ছিল না, তো কার কপালে কি থাকে কেউ বলা যায় না, তাই তো? হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। আমরা অমরনাথ যাত্রা করে নিয়েছি, তো বৈষ্ণব দেবী হয়তো বৈষ্ণব দেবী মাতা আমাদের ডাকছে, তো সেই জন্য হয়তো আমরা যেতে পারছি। কি যারা অমরনাথ যাচ্ছ খুব সাবধানে যাও, অমরনাথের অবস্থা খুব খারাপ। তো ট্রেনে উঠে গেছি আমরা, রাহুল কৌশিক উপরে, রাহুল এখানে, সময় আছে আমাদের। তারপর আমরা যাচ্ছি কোথায়? কাটরা। চলো দেখা যাক। তো হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি আর জেনারেল বগিতে উঠেছি। তো যেহেতু এটা সাডেনলি প্ল্যান হয়েছে, তো জেনারেল টিকিট কেটে উঠছি। দেখো জেনারেলটা কিন্তু সেরকম ভিড় নেই, হালকায় ভিড় আছে। 60 টাকা করে আমাদের টিকিট নিয়েছে পার হেড, মানে জম্মু থেকে কাটরা অবধি। আর এইগুলো সব গেটের সামনে দাঁড়িয়ে আছে। আর ভিউটা দেখো কত সুন্দর। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু কাটরা স্টেশনে, এখন নেমে গেছি। দেখো এই যে প্রচুর ভিড়, বৈষ্ণব দেবী কিন্তু মানে অনেক পুণ্যার্থীরা এসছে। তো এখন আমরা এখান থেকে যাব, আমাদের RFI কার্ড আমাদের নিতে হবে। তারপরে এখান থেকে পানগঙ্গা বলে একটা জায়গা আছে, ওখানে যেতে হবে। ওখান থেকে কিন্তু আমরা যাব, মানে ট্র্যাক শুরু হবে। এখন যাই কাটরা স্টেশন থেকে, তোমাদের একবার ভিউটা দেখায়। দেখো ওই পারে অনেক মন্দির আছে, জানি না ওইদিকে কিনা বৈষ্ণব দেবী মন্দির। তো খুব মেঘ করে আছে একদম, পুরো সব মন্দির টন্দির তোমরা দেখে বুঝতে পারছো পুরো মেঘে ঢেকে যাচ্ছে। আর এখানকার সত্যি অবস্থা খুবই খারাপ। তো এখন আমরা যাব, দেখি এখানে RFI কার্ড বানাই, তারপর আমরা আস্তে আস্তে যাব। তো স্টেশন থেকে বেরিয়ে গেছি আমরা, এই হচ্ছে স্টেশন। আর স্টেশন থেকে তোমরা এই সামনের দিকে, এইদিকে যখন এগিয়ে আসবে, এই সামনের দিকে হচ্ছে এখানে তোমার জায়গা আছে, এখানে হচ্ছে RFI কার্ড বানায়। তো এই RFI কার্ড বানানোর জন্য শুধুমাত্র আধার কার্ড লাগে, দিলেই তোমাদের কার্ড দিয়ে দেয়। তো আমরা এখন যাই, গিয়ে RFI কার্ডটা নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আমরা। তো স্টেশনে এখানে যে দেখলে এই ট্রেনটার ওই মানে এই জায়গাটা রয়েছে RFI কার্ড যেখান থেকে বানায়, এখানে আপাতত বন্ধ আছে RFI কার্ড বানানো। তো এখানে বললো 3-4 দিন ধরে বন্ধ আছে। তো এখানে যে কাটরা যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের সামনে ওখানে বললো যেতে, ওখানে RFI কার্ড দেওয়া হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি, এখান থেকে মোটামুটি বললো 1 কিলোমিটার ডিস্টেন্স আছে, ঠিক আছে? তো ওখান থেকেই দেওয়া হচ্ছে। তো এখন হেঁটে যেতে হবে 1 কিলোমিটার। তো হচ্ছে বন্ধুরা বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাটরা বাস স্ট্যান্ড। এর পাশেই সামনেই হচ্ছে এই যে
তোমার এটা হচ্ছে যাত্রী পাচ্ছি, মানে এখান থেকে RFID কার্ড দেওয়া হয় এই জায়গা থেকে। তো তোমরা এখানে এলে পেয়ে যাবে। আর যেটা স্টেশনের সামনে সেটা কিন্তু আপাতত এখন বন্ধ আছে, এখান থেকে RFID কার্ড দেওয়া হচ্ছে, এটা কিন্তু তোমাদের আপডেট দিয়ে দিলাম। তো আমরা ফাইনালি RFID কার্ড পেয়ে গেছি। এই দেখো, এটা হচ্ছে RFID কার্ড, এখান থেকে পেয়ে গেছি। আর এই RFID কার্ড নেওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে, তোমাদের খালি আধার কার্ড লাগবে। আধার কার্ড দিলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের করে দিচ্ছে, তার জন্য কোনো টাকা পয়সা কিছু লাগবে না তোমাদের। আর এইটা এই যে সামনে এখানেই দিচ্ছে। তো এই RFID কার্ড নিয়ে কিন্তু তোমরা তবেই কিন্তু মাতা বৈষ্ণোদেবী যাত্রা তোমরা যেতে পারবে। তো আমরা কিন্তু এখানে RFID কার্ড পেয়ে গেছি আধার কার্ড দিয়ে। তো এবার কিন্তু আমাদের যাত্রা হবে বৈষ্ণোদেবী যাত্রা। তো জয় মাতা দি। তো আমরা কিন্তু এখন মাতা বৈষ্ণোদেবী চুন্ডি মাথায় বেঁধে নিয়েছি, এবার আমরা শুরু করতে যাচ্ছি কিন্তু বৈষ্ণোদেবী যাত্রা। তো চলো জয় মাতা দি, যাত্রা শুরু করা যাক। জয় মাতা দি। বুড়ো বয়সে যেমন সম্বলায় লাঠি, সেমনি ভগবানের কাছে কিন্তু যাওয়ার জন্য লাগে কিন্তু এই লাঠি। আর আমরা এই লাঠি কিন্তু নিয়ে নিয়েছি এখন মাতা বৈষ্ণোদেবী যাত্রা করার জন্য। তো চলো এখান থেকে যাত্রা শুরু করা যাক। জয় মাতা দি। তো RFID কার্ড এবং লাঠি নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। এই রাস্তা দিয়ে কিন্তু তোমাদের নর্মালি অটো করেই যেতে হয়। পানগঙ্গা বলে একটা জায়গা আছে, ওখান যেতে হবে। ওখান থেকে কিন্তু মেন ট্রেকিং শুরু হয়। কিন্তু আমরা যেহেতু এখান থেকে নিয়েছি, আমাদের এতটা হেঁটে চলে আসতে হয়েছে। আর এখান থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটারের রাস্তা, তো ওই জন্য আমরা অটো টোটো কিছু করিনি, আমরা হেঁটেই যাচ্ছি। তো ওখান থেকে গিয়ে তারপর আমাদের মেন হাঁটা কিন্তু শুরু হবে। তো এই যে এখানে লেখা আছে দেখছো, মা বৈষ্ণোদেবী টেম্পল, এইদিক দিয়ে যেতে হবে এখন। তো সবাই উঠছে কিন্তু এখান থেকে, দেখো। আর আমরা কিন্তু এবার এখান থেকে নামছি। এখানে দোকান রয়েছে চুন্ডি ফুন্ডি নেওয়ার জন্য, আর এখান দিয়ে এখন নামছি। তো তোমাদের দেখাই, ওই হচ্ছে মন্দির, বৈষ্ণোদেবী মন্দির। তো আমাদের কিন্তু ট্র্যাক করে ওখানে উঠতে হবে। আর এই যে এখানে সব রেডি, এখন এখান থেকে হেঁটে 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 আমরা যাব। তো চলো যাত্রা শুরু করা যাক। এখানে দেখো অনেক দোকান আছে, কিন্তু তোমরা এখন হেঁটে হেঁটে নিচে আসবে। এখান থেকে তোমরা চুন্ডি প্রসাদ সব পেয়ে যাবে। আর আমরা ওইদিকে উঠবো। তো এই দিক থেকে আমরা এখন নেমে যাচ্ছি। আর এখানে দেখো যারা সব চুন্ডি বেঁধে যায় বা নর্মাল চুন্ডিগুলো, সবাই কিন্তু এখানে ওই পুরনো চুন্ডিগুলো যেগুলো মাথা বেঁধে ওগুলো কিন্তু এখানে বেঁধে বেঁধে সবাই চলে যায়। দেখো কত চুন্ডি বাঁধা আছে এখানে। তোমরা যারা অটো করে আসবে, অটো করে এলে কিন্তু তোমাদেরকে এখানে নামিয়ে দেবে। তো তারপর তোমাদের এখান থেকে নেমে এই সামনে যেতে হবে। এই যে সামনে যে গেটটা দেখছো, এটাই হচ্ছে মেন গেট। এইখান থেকে কিন্তু শুরু হবে আমাদের মাতা বৈষ্ণোদেবীর যাত্রা। তো সবাই বলো জয় মাতা দি। এই হচ্ছে গেট, দেখতে পাচ্ছ জয় মাতা দি স্বাগতম লেখা রয়েছে। এইখান থেকে কিন্তু শুরু হবে আমাদের মেন যাত্রা। তো আমরা কিন্তু ব্যাগ স্ক্যান করেছি, করে ওই যে তোমাদের যে জায়গাটা দেখলাম আমাদের ব্যাগ স্ক্যান করে আমরা ঢুকে পড়েছি এখন। তো যাত্রা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, দেখো এই হচ্ছে যাত্রা। আর আমরা কিন্তু এই বৈষ্ণোদেবী যাত্রাটা শুরু করছি সন্ধ্যেবেলায়। এখন বাজে মোটামুটি 7টা। আমরা নাইটে হাঁটবো, কারণ এখানে একটু নাইটে শুনেছি নাকি যে ভালোভাবে শান্তিতে হাঁটা যায়। কারণ এমনি সময় আর খুব নাকি এই যে ঘোড়া খচ্চর এখানে চলে। তো দেখতে পাচ্ছ খুব মানে সব জায়গায় এটা চলে, সব তীর্থস্থানে রয়েছে, যেগুলো পাহাড়ি ট্র্যাক রয়েছে। অনেক লোক দর্শন করে আসছে, আর আমরা কিন্তু সবে যাচ্ছি দর্শন করতে। এখানে ঘোড়া ছাড়া কিন্তু দেখো পালকি ব্যবস্থা রয়েছে, পালকি করেও তোমরা কিন্তু ওপরে গিয়ে মা বৈষ্ণোদেবী দর্শন করে আসতে পারো। এখানে দেখো এটা হচ্ছে পালকি, পিঠু, ঠিক আছে, ঘোড়ার এখানে মানে সব কিছু। এইটা হচ্ছে বুকিং কাউন্টার, এখান থেকে তোমরা বুক করতে পারবে। এই যে সামনে এটা হচ্ছে বুকিং কাউন্টার। তো এবার আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো এই যে আমাদের 3টে বন্ধু আছে, সবাই যাচ্ছি জয় মাতা দি নাম করে। এখানে প্রচুর ঘোড়া দাঁড়িয়ে আছে, দেখো। আদার্স যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে পাহাড়ের, সেখানে কিন্তু তোমরা খচ্চর দেখতে হবে, কিন্তু এখানে ঘোড়া রয়েছে। এটা কিন্তু ঘোড়া, এগুলো খচ্চর না। এইখানে কিন্তু এই মাতা বৈষ্ণোদেবী যাত্রায় যে তোমাদের কোনো রকম কষ্ট হবে না, কারণ এখানে কিন্তু পুরো সেট বানানো আছে। দেখো পুরো রাস্তার মধ্যে কিন্তু তোমরা এরকম সেট পাবে। যদিও বা কোথাও একটু একটু কাটা থাকে, তারপরেও তোমরা পেয়ে যাবে। তো আমরা তো যাই না কোথায় কাটা আছে, কারণ ফার্স্ট টাইম এসেছি। তো যাই দেখি, পুরো রাস্তাটা কিন্তু এরকম সেট করা আছে। তো যাত্রা করতে তোমরা দিনের বেলা হোক বা বর্ষার সময় হোক, কোনো অসুবিধা হবে না তোমাদের। যাত্রা পথে দেখো কি সুন্দর সবাইকে স্বাগতম জানাচ্ছে বাজনা বাজিয়ে। দেখো যাত্রাপথে কিন্তু অনেক দোকান আছে, দেখতে পাচ্ছ এখানে বিস্কিট, চিপস, কোল্ড ড্রিঙ্কস সব কিছুর জন্য তোমরা দোকান পেয়ে যাবে এখানে।
আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে স্টুডিও। তোমরা চাইলে কিন্তু এখানে এসে ফটো তুলতে হবে। এই স্টুডিও মাতা বৈষ্ণোদেবীর ভেতরে মূর্তি বানানো আছে, তো এখানে এসে দেখো সবাই ফটো তুলছে, তোমরা কিন্তু এখানে এসে এরকম ফটো তুলতে পারবে এখানে দাঁড়িয়ে। সব জায়গায় কিন্তু একই জিনিস, কেউ খচ্চরে করে যাচ্ছে, কেউ ঘোড়া করে যাচ্ছে ভগবানকে দর্শন করার জন্য। আর আমি সব জায়গায় একটাই কথা বলছি কি, যদি যাওয়ার হয় পায়ে হেঁটে যাও, গিয়ে মাকে দর্শন করো। কোনো কাউকে কষ্ট দিয়ে, কোনো অবলা জন্তুকে কষ্ট দিয়ে গিয়ে মায়ের দর্শন করো না, তাতে কিন্তু কোনো লাভ হবে না। তো এখানে দেখো কত মানুষ স্নান করছে, সবাই কিন্তু স্নান করে এই গঙ্গায়, তবেই কিন্তু মা বৈষ্ণোদেবীর দর্শনের জন্য সবাই যায়। আর এটা হচ্ছে বালগঙ্গা নদী। তো কথিত আছে কি এই বালগঙ্গা নদী মা বৈষ্ণোদেবী কিন্তু তীর নিক্ষেপ করে মা গঙ্গাকে এখানে আমন্ত্রণ জানায় এখান থেকে যাওয়ার জন্য। হনুমানজির খুব তৃষ্ণা লেগেছিল, তো সেই কারণে নাকি তৃষ্ণা মেটানোর জন্য মা গঙ্গাকে এখানে আগমন করে তীর নিক্ষেপ করে। তো এই হচ্ছে সেই বালগঙ্গা নদী। আর এই বালগঙ্গা নদীর প্রথম দর্শন হচ্ছে মা বৈষ্ণোদেবীর। এখানে দেখো মূর্তি দেখতে পাচ্ছ, এই যে প্রথম দর্শন বালগঙ্গা প্রধান মন্দির, প্রাচীন মন্দির এটা বালগঙ্গা। এবার আমরা কিন্তু যাত্রাপথ শুরু করছি এদিক দিয়ে, অনেকে কিন্তু দর্শন করে আসছে। আর এখানে দেখো প্রতিটা জায়গায় কিন্তু তোমরা এরকম ছোটো ছোটো মন্দির পাবে ফটো তোলার জন্য। এগুলো রাস্তায় ঘোরার যেসব পটি করে যাচ্ছে, তো সেগুলো কিন্তু পরিষ্কার করে দিচ্ছে সঙ্গে সঙ্গে। দেখো এখানে লোক রয়েছে, তো কোনো রকমভাবে কিন্তু রাস্তা নোংরা রাখছে না এখানে। এই হচ্ছে দেখো শুভ্রা ভবন, এখানে হচ্ছে রেস্ট রুম, এখানে রেস্ট করে, প্লাস এখানে কিন্তু লাঙ্গার দেয়। তোমরা চাইলে কিন্তু এখানে লাঙ্গারও খেয়ে যেতে পারো। এই জায়গাটা হচ্ছে শুভ্রা ভবন। তো এই হচ্ছে লাঙ্গারখানার ভেতর। দেখো এই যে সামনে দেখছো, এখান থেকে কিন্তু লাঙ্গার দেওয়া হয়, এই যে সামনেটা থেকে। তো আমরা এখানে এসে লাঙ্গার নিয়েছি, লাঙ্গার মানে হালকা ফুলকা খাবার নিয়েছি, একটু সুজি আর একটু ছোলা নিয়েছি। তো এইটা আমরা একটু খাবো, এই আমরা তারপরে কিন্তু যাবো আগে আমাদের যাত্রাপথের দিকে। তো আমরা কিন্তু এখন খাচ্ছি এখানে সুজিটা, খুব সুন্দর লাগছে, খুব ভালো করেছে সুজিটা। এটা একটু খেয়ে নিই, দিয়ে আমরা হাঁটা শুরু করবো। খাওয়া হয়ে গেছে আমাদের, এবার কিন্তু আমরা আবার যাত্রা শুরু করে দিয়েছি। তো ভেবেছিলাম রাতেরবেলায় কিন্তু লোকজন হবে না, ফাঁকা ফাঁকা দর্শন করব মানে যাব, কিন্তু চিন্তাভাবনাটা হয়েছে ভুল। অনেক লোক আছে, অনেক লোক যারা কিন্তু রাতেরবেলায় হাঁটা শুরু করেছে, এবং ঘোড়াগুলো কিন্তু যাতায়াত করছে। দেখো সবাই যাচ্ছে, আমাদের সব বন্ধুরা কিন্তু হাঁটা শুরু করেছে। সমু কি হচ্ছিস বন্ধুরা? ও বন্ধুরা সবাই বলো, জোরসে বলো জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। এখন কিন্তু একটু রাস্তাটা খাড়াই আছে, উঠছি যেহেতু পাহাড়ের ওপর উঠতে হবে, তো ওই জন্য রাস্তাটা একটু খাড়াই। তো একটু কষ্ট হচ্ছে, কারণ সবে একটা ট্র্যাক করেছি, একদিন হয়েছে, তারপরের দিন আবার একটা ট্র্যাক করেছি, ওই জন্য একটু কষ্ট হচ্ছে, নাহলে আশা করি একটু কষ্ট হতো না। তবে ভালো লাগছে, রাতেবেলা ট্র্যাক করছি তো ওই জন্য একটু স্বস্তি আছে। কী বলছিস? হ্যাঁ সমু, রাতেবেলা ট্র্যাক করছি ওই জন্য অতটা কষ্ট নেই, কিন্তু ভেবেছিলাম রাতেবেলা লোকজন থাকবে না, তবে প্রচুর লোকজন আছে এখানে। কিন্তু দেখো যেসব বাচ্চা আছে তারা কিন্তু এরকম বাচ্চাদের জন্য এরকম ছোটো ছোটো ট্রলি আছে, মানে বাচ্চাদের গাড়ি। তো এই গাড়ি করে কিন্তু বাচ্চাদেরকে ওপরে নিয়ে যাওয়া যায়। বড়দের জন্য যেমন ঘোড়া আছে, পিঠু আছে, পালকি আছে, তো বাচ্চাদের জন্য এরকম গাড়ি আছে। এখন রাত হয়ে গেছে, এখান থেকে জাস্ট ভিউটা দেখো, তোমাদের দেখাই কত সুন্দর লাগছে। পাহাড়ের নিচে সব বাড়িগুলো একদম লাইটে ঝকমক করছে, আর যেহেতু এখন অন্ধকার, এই পারটা পুরো অন্ধকার টোটালি, ঠিক আছে। আর আমরা চলে এসেছি এখন, এখানে মন্দির আছে, এখানে একটা শিব মন্দির আছে, পুজো করা হচ্ছে। শিব মন্দিরটা দেখো, এখান থেকে ওপরে উঠতে হবে। আর এই জায়গাটা খুব ভালো লাগে দিনের বেলা, কিন্তু এখানকার সিনটা সত্যি মানে ভিউটা খুব সুন্দর লাগবে। তো এই যে মন্দিরটা দেখছো তোমরা, এই মন্দিরটা এখানটা হচ্ছে মানে মাতাজি চরণ পাদুকা আছে। তো বলা হয় যে মাতাজি যখন ভৈরবনাথ থেকে যখন মানে পালিয়ে এসেছিল, তো ওনাকে দেখছিল এই এখানে একটা পাথর আছে, পাথরের ভেতর দাঁড়িয়ে কি ভৈরব কোথায় আছে। তো তখন ওই পাথরের উপর ওনার পায়ের ছাপ পড়ে যায়, সেখান থেকে কিন্তু ওনার পায়ের ছাপটাকে এখানে পুজো করা হয়। তো তাই জন্য কিন্তু মাতাজি বৈষ্ণব মাতাজি চরণ পাদুকা এখানেই রয়েছে। দেখো রাস্তাটা ঢালু, দেখো কতটা ঢালু রাস্তা। দাদুও আসছে হেঁটে হেঁটে, আর সমু আসছে হেঁটে হেঁটে। পাহাড়ে যদি মানুষ ভাবে ট্রেকিং করতে হবে না, তাহলে সেই মানুষ জীবনে পাহাড়ে যায় না। একদম, আর ট্রেকিং করতে গেলে হেঁটে, তাই তো। এই দেখো আরও দুজন আসছে, আর একজন আমাদের সাথে নতুন অ্যাড হয়েছে, মিস্টার জয়ন্ত।
আর এই যে মিস্টার সন্তোষ, সন্তোষ পাগল, কেমন লাগছে তোমার বৈষ্ণবদেবী ট্রেকিং করতে? হ্যাঁ, জোরসে বলো জয় মাতা দি। তার জন্য খুব সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে এরকম বডি মাসাজ হয়, শুধু ফুট মাসাজ হচ্ছে 30 টাকা 15 মিনিট, আর পুরো ফুল বডি মাসাজ হচ্ছে 50 টাকা 15 মিনিট। তো এই যে জয়ন্তবাবু আমাদের বসেছে এখন বডি মাসাজ করতে। কেমন লাগছে ভাই? বডি মাসাজ হচ্ছে নাকি খালি ফুট মাসাজ? হাত পা সব কাঁপছে? পিঠ কাঁপছে না? ভালো লাগছে তো, এমনি রিল্যাক্স ফিল হচ্ছে কি? ঠিক আছে। তো এই যে দেখছো সবাই বসে কিন্তু বডি মাসাজ করছে এখানে। ভাই আমার বডি মাসাজ করে নিয়েছে। তো এরকম আরও বডি মাসাজের দোকান আছে, ও 15 মিনিট ধরে করলো, আমরা বসেছিলাম। তো এবার আবার আমরা যাত্রা শুরু করেছি। দেখো সবাই যাচ্ছে, এমনি কত বয়স্ক দেখো তাও যাচ্ছে হেঁটে হেঁটে। আর বাকি যাদের শরীর ভালো সব ভালো তারা কিন্তু ঘোরা করে যাচ্ছে। তাহলে কোনো লাভ আছে ওরমভাবে গিয়ে? কোনো লাভ নেই। দেখো যখন হেঁটে যাবে পুরো নিচ থেকে ওপর অব্দি কিন্তু এরকম পুরো সেট করা আছে, মানে রোদে বা ঝড়ে বৃষ্টিতে কোনো অসুবিধা হবে না। আর এখানে একটা জিনিস ভালো, এই যে রাস্তার মধ্যে ব্যারিকেডগুলো দেখছো, দু সাইডে পুরো ব্যারিকেড করা আছে। ম্যাক্সিমাম জায়গা এরকম রয়েছে, আবার কিছু কিছু জায়গা এরকম ফাঁকা আছে। তো এতে কী হয়, ঘোড়াগুলো এক সাইড দিয়ে যায়, মানুষ এক সাইড দিয়ে যায়, তো ওই ক্ষেত্রে কষ্টটা একটু কম হয়, ঝামেলাটা একটু কম পোহাতে হয়। তো এই জিনিসটা খুব ভালো জিনিস লাগলো এখানকার একটা। একবার নিচ্ছি কিন্তু বন্ধুরা বাবা মহাদেবের নাম, একবার নিচ্ছি মাতা বৈষ্ণব দেবীর নাম। তো জীবনে যতই নাও ভগবানের নাম, যতদিন করবে না কোনো ভালো কাম, বিফলে যাবে কিন্তু ভগবানের নেওয়া সমস্ত নাম। রাস্তায় রাস্তায় কিন্তু এরকম বড় বড় ফুডচাটের দোকান রয়েছে, আর সেখানে দেখো অনেক মানুষ কিন্তু বসে বসে রেস্ট নিচ্ছে। কিন্তু আমরা এখন যাত্রা করে যাচ্ছি। দেখো অনেক মানুষ, অনেক লোক এসছে, অনেক পুণ্যার্থীরা দর্শনার্থীরা এসছে। দেখো এই ছোট বাচ্চা সে হেঁটে যাচ্ছে, এইটুখানি ছোট বাচ্চা, আর হয়তো বড় বড় সুস্থ সবল মানুষ সব ঘোড়া করে আসছে। তো অনেকটাই কিন্তু আমরা ট্র্যাক করে চলে এসেছি। ভিউটা দেখে দাও, ঠিক আছে? এই পারে দেখো খুব সুন্দর লাগছে, অন্ধকার যেহেতু এখন, তাও তোমাদের দেখিয়ে দিই। দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা, মানে দিনের বেলা আসলে কিন্তু আরও ভালো লাগবে। তো এখনও কতটা যাই না, এখানে কিন্তু শর্টকাট অনেক আছে, শর্টকাট চাইলে নিতে পারো, কিন্তু শর্টকাট আমরা নিচ্ছি না, যেহেতু সিঁড়ি দিয়ে উঠতে হবে, ওই জন্য হেঁটে হেঁটে উঠছে। তো মুখ চোখের অবস্থা থেকে বুঝতে পারছো খুব ঘেমে গেছি, খুব কষ্ট হচ্ছে। রাতেরবেলা বলে একটুখানি হয়তো কম হচ্ছে কষ্টটা, কিন্তু তাও। আর একটা কথা হলো এখানে রাস্তাটা ঢাল হলো, রাস্তাটা খুব সুন্দর, ট্রেকিং করতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, খুব ভালোভাবে আরামসে উঠছি। নর্মাল ট্র্যাক করতে যেটুখানি কষ্ট হয় সেটুখানি হচ্ছে, বাট কেদারনাথ অমরনাথের মতন অতটা হচ্ছে না। উপর দিয়ে একবার নিচে ভিউটা দেখো কত সুন্দর। দিনের বেলা একটা আলাদা মানে ভিউ দেখায় সুন্দর, আর রাতের বেলা কিন্তু আরেকটা, পাহাড়ের উপর দিয়ে পুরো একদম ঘরবাড়িগুলো, হ্যাঁ খুব সুন্দর লাগছে ঘরবাড়িগুলো, জোনাকি আলোর মতন জ্বলছে। তো বৈষ্ণবদেবীর যাত্রাপথে যদি পিছনে দেখছো ওইরকম একটা কিন্তু চেকপোস্ট পড়বে, যেখানে কিন্তু তোমাদেরকে আবার ব্যাগ চেক করাতে হবে। তো এটা একটা ভালো জিনিস, রাস্তার মধ্যেখানে পড়ে, কিন্তু যখন খুব ভিড় হবে তখন কিন্তু সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। তো এই রাস্তা দিয়ে যেতে কিন্তু ট্রেকিং করতে বেশ ভালোই লাগছে। প্রতিটা জায়গায় রাস্তায় কিছুটা দূরে দূরে ঢাকঢোল বাজাচ্ছে, বেশ ভালো লাগছে। আর সারা রাস্তায় মাতাজির গান চলছে, সেই গান শুনতে শুনতে কিন্তু আমাদের ট্র্যাকটা খুব ভালোভাবে কেটে যাচ্ছে প্রতিটা জায়গায়। রাস্তা খুব খারাপ, উপর দিয়ে যেতে হবে এখন। তো এই রাস্তা দিয়ে তোমরা যখন উঠবে, ওটা কিন্তু এই সামনে দেখছো এখানে এরকম একটা বোর্ড থাকবে, একটা ভাবান আছে হিমকোটি মার্গ, আর একটা হচ্ছে ভাবান ভায়া হাতি মাথা মার্গ, মানে দুদিকে চলে যাচ্ছে। এদিক দিয়ে চলে যাচ্ছে একটা রাস্তা, আর এদিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, দুদিক দিয়ে। তো এদিকে রাস্তাটা হচ্ছে তোমার 5.5 কিলোমিটার, এদিকে হচ্ছে 6.5 কিলোমিটার, মানে 1 কিলোমিটারের ডিস্টেন্স আছে। তো এদিক থেকে যদি আমরা যাই 6.5 কিলোমিটার, এদিক থেকে গেলে কিন্তু দেখতে পাবো আমরা অর্ধকুমারী যে মন্দিরটা আছে, সেই মন্দিরটা কিন্তু এদিক থেকে আমরা দেখতে পাবো। তো এখন আমরা এদিক দিয়ে যাই। দেখো অনেকটা উঁচুতে আমরা চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ, আর বেশি নেই। আর এখান থেকে ভিউ দেখো খুব সুন্দর। তোমাদের একটা জিনিস দেখা, এখান থেকে কাটরা স্টেশনটা দেখো কতটা কাছে,
একটু জুম করে দেখায়, ওই যে দেখছো লাইট জ্বলছে লম্বা মতন, ওটা হচ্ছে কাটরা স্টেশন। ওখান থেকে কিন্তু ডাইরেক্ট স্টেশন থেকে আমরা হেঁটে হেঁটে এসেছি, তাই না সমু? আর খুব সুন্দর লাগছে জায়গাটা। রাস্তার মধ্যে এরকম কিন্তু দেখো ওয়েটিং হল, মানে বিশ্রাম করার তোমরা এখানে জায়গা পাবে। মন্দির কিন্তু এখনও অনেক উঁচুতে, যতটা ভাবছিলাম নিচে ততটা না, কিন্তু এই দেখো এখনও অনেক উঁচুতে মন্দির। তো সব রাস্তা রাস্তায় রেস্ট করছে। এই জায়গাটা হচ্ছে সবার জন্য, এখানে কিন্তু তোমরা যদি একটু কম রেটের মধ্যে খাবার খেতে চাও এখানে পেয়ে যাবে। দেখো এখানে 55 টাকা সুজি হালুয়া, প্লেন রাইস, মিক্সড রাইস সবই রয়েছে এখানে, কিন্তু তোমরা পেয়ে যাবে। এই যে দেখছো সবাই কিন্তু রেস্ট করছে এখানে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি ফাইনালি অর্ধকুমারী যে মন্দির, ওই মন্দিরের সামনে তোমাদের দেখাচ্ছি। বৈষ্ণব দেবী যারা দর্শন করতে আসো তারা কিন্তু যখন ট্রেকিং করে আসবে, হেঁটে আসবে, তো তোমরা কিন্তু প্রথমে দর্শন করতে পারবে বালগঙ্গা নদী, তারপরে কিন্তু তোমাদের দর্শন হবে কিন্তু বৈষ্ণব দেবীর চরণ পাদুকা, আর তৃতীয় যেটা দর্শন হবে সেটা কিন্তু তোমাদের হবে এই অর্ধকুমারী মন্দির। তো এই অর্ধকুমারী মন্দিরে কিন্তু একটা কাহিনী আছে, কথিত আছে যে বৈষ্ণব দেবী যখন ভৈরবনাথের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে কিন্তু এই গুহায় এসে উনি 9 মাস ধ্যান করেছিল। তো তাই জন্য একটা বাচ্চা যেমনি গর্ভের মধ্যে 9 মাস থাকে, তিনিও কিন্তু এই গুফার মধ্যে 9 মাস কিন্তু ছিল। তো তাই জন্য কিন্তু এখানে এই অর্ধকুমারী এই মন্দিরটিকে বলা হয়। আর এখানে যে এত মানুষ দেখছো, এই যে রেস্ট করছে এত মানুষ, তো এদেরও কিন্তু রেস্ট করার পিছনে ওই একটাই কাহিনী আছে। এখানে যেসব মানুষ বৈষ্ণবদেবী দর্শন করতে হয়, যেসব দর্শনার্থীরা তারা এখানে রেস্ট করে, তার কারণ হচ্ছে কি যেহেতু মাতা এখানে 9টা মাস ছিল, তো তাই জন্য প্রতিটা মানুষ চায় এখানে কিছুক্ষণ বসে রেস্ট করে কিছুটা টাইম কাটিয়ে তারপরে বৈষ্ণবদেবী দর্শনের জন্য যাবে। তো আমরাও কিন্তু এখন চলে এসেছি অর্ধকুমারী মন্দিরে, আর এখানে বসে কিন্তু আমরাও এখন একটু রেস্ট করছি। আমাদের বন্ধুরা নিচে আছে, ওরা আসবে, তারপর কিন্তু আবার আমরা যাত্রা করবো মা বৈষ্ণবদেবী মন্দিরের উদ্দেশ্যে। এখানে দেখো ভবন আছে একটা, মানে এখানে তোমরা থাকতে হবে, ডোরমেট্রি আছে, ডোরমেট্রি 150 টাকা করে পার হেড, ঠিক আছে। শিলপুত্রী ভবন এটা। তো দেখো আর এই দিক দিয়ে হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা দেখো কত সুন্দর, এরকম টাইলস বসানো হয়েছে, কিন্তু এখানে অনেকে শুয়ে রয়েছে। আমরা একটা রাস্তা ধরেছিলাম, ওটা কিন্তু একটু লং ছিল, তো তাই জন্য তোমাদেরকে যে টানেলের রাস্তাটা দেখালাম ওটা দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটা অনেকটাই ফাঁকা আছে। এই হচ্ছে জয়ন্ত ভাই, আমরা যখন হাওড়া থেকে ট্রেনে করে এসেছিলাম, সেম ট্রেনেই এসেছিলো আমাদের সাথে, অমরনাথে দেখা হয়েছিল, তাই তো? অমরনাথে দেখা হয়েছিল, সেখান থেকে একসাথে সব ট্র্যাক করেছিলাম, তারপর আবার মাঝখানে আলাদা হয়ে গেছিলাম, আবার এই বৈষ্ণব দেবী এসে আবার একসাথে দেখা হয়েছে, ঠিক আছে। তো এই বৈষ্ণব দেবী ট্র্যাক করছি, অনেকটা কিন্তু আমরা চলে এসেছি, এখন আর মোটামুটি 4 কিলোমিটার পর্যন্ত বাকি, তাই তো সমু? আর সমুর অবস্থা খুব খারাপ, ভাই আমার অনেকটা ট্র্যাক করে এসেছে, তো একটু কষ্ট হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস ভালো, রাস্তাঘাট সত্যি খুব ভালো, খুব সুন্দরভাবে বাঁধানো আছে রাস্তাঘাট, আর পুরো ওপরে সেট করা আছে, সারা রাস্তা আলো, তো যেতেও খুব ভালো লাগছে গান শুনতে শুনতে। তো আমরা চলে এসেছি, এখনও 3 কিলোমিটার বাকি, আর পিছনে দেখছো আরেকটা চেকপোস্ট, এই নিয়ে আমরা কিন্তু 3 নম্বর চেকপোস্ট পার করলাম। তো তোমরা এই বৈষ্ণবদেবী যাত্রা পথে কিন্তু এরকম চেকপোস্ট করতে থাকবে, সিকিউরিটি চেকিং, তো এটা খুব ভালো একটা জিনিস, বেশ ভালো লাগছে। এই রাস্তাটা কিন্তু সত্যি বৈষ্ণবদেবী রাস্তা প্রচুর উঁচু, পাহাড়ের একদম উঁচুতে, কষ্ট হচ্ছে একটু, কারণ আমরা একটা ট্র্যাক করেছি ওই জন্য। তো যাই হোক ভালো লাগছে, আর এইটা ভেবে আরও ভালো লাগছে কি আমরা যে বৈষ্ণব দেবী মাতার মন্দিরে যাচ্ছি, সেটা হচ্ছে কিনা 108টা শক্তিপীঠের মধ্যে কিন্তু একটা শক্তিপীঠ হচ্ছে এই মাতা বৈষ্ণবদেবীর মন্দির। বৈষ্ণবদেবী যাত্রা যতটা সহজ ভেবেছিলাম ততটা না, পাহাড়ের অনেক উঁচুতে কিন্তু অনেকটা হেঁটে হেঁটে উঠতে হচ্ছে, ঠিক আছে। ভালো লাগছে কিন্তু অনেক উঁচুতে, আর রাস্তা প্রচুর ঘুরে ঘুরে গেছে। অনেকটা ট্র্যাক করে কিন্তু চলে এসেছি, দেখো দূরে তোমাদের দেখাচ্ছি, ওই হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির। তো এখন আর বেশি বাকি নেই। তো যাই হোক, যতটা সোজা ভেবেছিলাম ততটা কিন্তু সোজা না, এই বৈষ্ণব দেবীর যাত্রাটা অনেক কঠিন, পাহাড়ের যে গাবে রাস্তা গেছে উঁচু নিচু, খুব কষ্টকর রাস্তা। তো চলো এতটা এসে গেছি, এবার তাড়াতাড়ি গিয়ে মায়ের দর্শন করি। অনেকটা কাছাকাছি চলে এসছে, দেখো সব কিন্তু রেস্ট করছে, আরও 2জন পিছনে রয়ে গেছে, ওরা আসুক একটু রেস্ট করি, মন্দির কাছাকাছি আছে, তো যাবো একসাথে, তখন গিয়ে একবারে পুজো দিয়ে নেবো। দেখো সব পিছন দিয়ে আসছে, ঠিক আছে।
তো মোটামুটি আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। ওখান থেকে তোমাদের ভিডিওতে যতটা দেখালাম ততটা কাছে লাগছিল না, অনেকটাই রাস্তা। আর এই ওপরের দিকে একটু বৃষ্টি হয়েছে, এই দিকটা দেখো, দেখলে বুঝতে পারবে রাস্তাঘাট ভিজে। আর নিচে যতটা গরম ওপরে ততটা গরম নেই, একটু ঠান্ডা ঠান্ডা আছে। দেখো চলে এসেছি অনেকটা কাছে। আর এখন যেহেতু অনেক রাত, এখন বাজে কিন্তু প্রায় 1টা। আর কত সুন্দর লাগছে দেখো, তোমাদের দেখাই একবার। দেখছো কত সুন্দর লাগছে দেখো, মন্দিরটা খুব সুন্দর লাইট জ্বলছে, কালারিং হচ্ছে লাইটগুলো, দেখতেও বেশ ভালো লাগছে। আরও যেন ইচ্ছাটা বেশি প্রকট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সামনে যাওয়ার জন্য। তো এই হচ্ছে পার্বতী ভবন। তো আমরা এখন এখানে চলে এসেছি। এখানে হচ্ছে লকার রুম আছে, ওয়েটিং হল আছে। তোমরা এখানে চাইলে লকারে ব্যাগ, মোবাইল টোবাইল যা কিছু আছে সব কিছু কিন্তু তোমাদেরকে এখানে রেখে তারপরে তোমাদের মন্দিরের দিকে যেতে হবে। এই হচ্ছে প্রসাদের, দেখো প্রসাদ, এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। নারকেল 1 প্যাকেট, চুন্ডি আছে, মিক্স প্রসাদ আছে, ঠিক আছে, অনেক কিছু আছে। 50 টাকা আর 100 টাকার মধ্যে প্রসাদের ডিফারেন্স তোমরা এখানে দেখতে পাবে। তো এখানে তোমরা যারা লকার নিচ্ছ, লকার জন্য তোমাদের কিন্তু 100 টাকা করে নেবে। এবং তোমরা যদি লকারতে যে স্লিপটা দেয়, সেই স্লিপটা যদি তোমরা 3 ঘন্টার মধ্যে ফেরত দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের 100 টাকাটা ওরা রিফান্ড করে দেবে, ঠিক আছে। এইটা হচ্ছে এখানকার লকারের প্রসেস। এইখানে এখন আমরা লকার নিচ্ছি, এখানে লকারের মধ্যে আমরা এখন ব্যাগ ট্যাগ সব রাখবো। তারপরে কিন্তু আমরা যাব বৈষ্ণব দেবীর দর্শনে, এবং সেখান থেকে আমরা কিন্তু যাব ভৈরবনাথের দর্শন করতে। তো এখন সব কিছু আমাদের ইচ অ্যান্ড এভরিথিং এখানে আমাদের রেখে যেতে হবে। ইলেকট্রিকের কোনো জিনিস, আমরা ইলেকট্রনিক কোনো জিনিস নিয়ে যেতে পারবো না। তো এখন এখানে জমা দিয়ে দিই, আমরা টোটালটাই দর্শন করে এসে তারপর তোমাদেরকে আমরা আপডেট দিচ্ছি। তো তোমাদের বলে দিই, তোমরা যারা মন্দির দর্শন করতে যাচ্ছ তোমাদের তো সব কিছু এখানে রেখে দিয়ে যেতে হবে। এবং তোমরা জুতো পরে মন্দিরের বেশ কাছে গেলে ওখানে কিন্তু যে রেলিং ওয়াইজ আছে, তো রেলিং ওয়াইজে ওখানে জুতো রাখার প্রচুর জায়গা আছে, ওখানে তোমরা জুতো রেখে দিতে পারো। প্রসাদ নিতে পারো, প্রসাদ হচ্ছে 50 টাকা আছে, 100 টাকা আছে। 100 টাকার মধ্যে তোমরা নারকেল পাবে, আর 50 টাকাটার মধ্যে নারকেল পাবে না। এটা হচ্ছে ডিফারেন্স, দিয়ে তোমরা আরামসে ওখান থেকে পুজো দিয়ে দিতে পারো। এদিকে দেখো, এদিক দিয়ে যেতে হয় কিন্তু মন্দিরে, প্রচুর ভিড় এদিকে দেখছো। এই সামনে দিয়ে মন্দিরের রাস্তায় যেতে হয়। আর তোমাদের একটা জিনিস দেখায়, এখানে রোপওয়ে আছে, এই যে রোপওয়ে। তো এই হচ্ছে রোপওয়ে। এই রোপওয়েটা কিন্তু তোমার ডাইরেক্ট ভৈরবনাথ যায়, তোমাদের দেখায়। এই যে এখান থেকে তারে করে এই ওপরে রয়েছে কিন্তু ভৈরবনাথ। আর এই হচ্ছে মন্দিরের রাস্তা, ওইখান থেকে একদম হেঁটে 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 ওই পার দিয়ে গিয়ে একদম ওই পারে মন্দিরে যেতে হয়, দিয়ে ওখানে গিয়ে পুজো দিতে হয়। তো ফাইনালি আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আমরা গেছি, পুজো দিয়েছি, অনেক ফাঁকা ছিল, ফাঁকা একদম পুজো দিয়ে চলে এসেছি। আর ওখান থেকে গিয়ে একবারে ভৈরব বাবা দর্শন করে, মানে ভৈরবনাথ দর্শন করে আমরা চলে এসেছি। ওখান থেকে মন্দির থেকে কিন্তু ভৈরবনাথ তোমার ডাইরেক্ট সিঁড়ি চলে গেছে, ওই মোটামুটি 2 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো কথিত আছে কি যারা বৈষ্ণবদেবী দর্শন করতে আসে তাদের কিন্তু অবশ্যই ভৈরবনাথ দর্শন করতে হয়। কারণ এটার একটা মানে ইতিহাস আছে কি, যখন বৈষ্ণবদেবীর সাথে ভৈরবনাথের যখন যুদ্ধ লেগেছিল, তখন কিন্তু বৈষ্ণবদেবী কালী মাতার রূপ ধরে খড়গ দিয়ে যখন ওনার মুন্ডুটা মানে কেটে দেয়, তখন কিন্তু সেই মানে মুন্ডুটা গিয়ে পড়ে পাহাড়ের একদম ওপরে, ঠিক আছে। তো তখন ভৈরবনাথ তার ভুল বুঝতে পারে এবং বৈষ্ণবদেবীর কাছে সে ক্ষমা চায়। তখন বৈষ্ণবদেবী তাকে বলে যে যারা বৈষ্ণবদেবী দর্শন করতে আসবে তারা যদি ভৈরবনাথে কাটামুন্ডু দর্শন না করে, তাহলে কিন্তু তাদের যাত্রা বা তাদের এই মানে দর্শন করার ফল তারা লাভ করতে পারবে না। তো যারা এই বৈষ্ণবদেবী দর্শন করতে আসবে তারা অবশ্যই কিন্তু ভৈরবনাথ দর্শন করে যাবে। আমরা যেহেতু ফোন জমা করে দিয়ে গেছিলাম সব কিছু, তো ওই জন্য আবার নিতে আসিনি। একেবারে গিয়ে আমরা ওপর থেকে গিয়ে দর্শন করেছি। অনেকটা রাস্তা আছে, অনেকটা উঁচুতে, একদম পাহাড়ের একদম মানে চূড়ায়। তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যদি আসো অবশ্যই দর্শন করে যাবে। ওই জন্য দেখাতে পারিনি, একেবারে পুজো টুজো দিয়ে সব কিছু দর্শন করে তবে আমরা কিন্তু এখানে চলে এসেছি। তো ফাইনালি কিন্তু মাতা বৈষ্ণবদেবীর দর্শন আমরা করে নিয়েছি। এবার আমরা যাচ্ছি কিন্তু নিচের দিকে, আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। আর তোমাদের এবার একটা কথা বলে দিই বন্ধুরা, তো তোমরা দেখলে আমরা কিন্তু তোমাদের দেখালাম মাতা বৈষ্ণবদেবীর যাত্রা, কীভাবে আমরা এলাম,
কীভাবে পুজো দিলাম তার সমস্ত তথ্য কিন্তু তোমাদের দিতে পেরেছি আশা করি। আর তোমরা যারা আগামীকালে মাতা বৈষ্ণোদেবী দর্শনের জন্য আসছো তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা রইল। তোমরা আসো, মাতা বৈষ্ণোদেবী দর্শন করে যাও, সত্যি খুব ভালো লাগবে তোমাদের। তো আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন SR ব্লগ। জয় মাতা দি।